অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তানের প্রসাব খাওয়া হয়। এটা কি হাদিস সম্মত? ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া যাবে? অনেক সময় রাতে পিরিয়ড বন্ধ হয়, কিন্তু সে সময় গোসল করা সম্ভব হয় না। এক্ষেত্রে করণীয় কি? সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে? সব সময় কি মাথায় কাপড় দিতে হবে? বেনামাজি জবে করা পশুর গোশত খাওয়া যাবে কিনা? নামাজে কেরাত পড়ার সময় যদি কোনো জায়গায় টান বা গুন্না দিতে ভুল হয়ে যায়, তাহলে কি নামাজ ভঙ্গ হবে? গর্ভাবস্থায় সহবাস করা সম্পর্কে ইসলাম কোনো বিধিনিষেধ আছে কি না? বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা? বাবা ও ভাইয়ের সামনে চুল খোলা রাখলে কি গুনাহ হবে? মেয়েদের জন্য বাবার বাড়িতে যাওয়ার পর কি কসর করতে হবে নাকি পুরো সালাত আদায় করতে হবে? ওযু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি? বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে? আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া নিষেধ বলে হাদিসে উল্লেখ আছে। এটা কি সত্য? স্বপ্নদোষ হলে কি গোসল ফরজ হয়? সেই জায়গায় পরিষ্কার করে এবং কাপড় পরিবর্তন করে নামাজ পড়া যাবে কিনা? বাচ্চা হওয়ার আগে কি কাঁথা সেলাই করা যাবে? জুমার নামাজ পড়া সম্ভব না হলে কি আমি জোহরের নামাজ পড়তে পারবো? নামাজের নিয়ত কি বাংলায় করা যাবে? আমি এশার নামাজ রাত 11টা বাজে পড়ি, আমার নামাজ কবুল হবে কিনা? আজান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা? নবজাতকের জন্মের পরে আজান কি ছেলেদের কানেই দেওয়া উচিত নাকি মেয়েদের কানেও দেওয়া উচিত? তাহলে আর বিলম্ব না করে চলুন আপনাদের করা ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে চলে এসছে সেগুলোর জবাব দিতে শুরু করি। জান্নাত তালুকদার এটা থেকে আপনি লিখেছেন, অনেক সময় রাতে পিরিয়ড বন্ধ হয়, কিন্তু সে সময় গোসল করা সম্ভব হয় না। এক্ষেত্রে করণীয় কি? আপনি পরবর্তী সলাতের ওয়াক্ত হওয়ার আগে আগে গোসল করে ফেলবেন। সুমনা এটা থেকে আপনি লিখেছেন, নামাজের নিয়ত কি বাংলায় করা যাবে? নিয়ত মানে তো মনের ইচ্ছা, মনের যে ইচ্ছা, মনের যে টার্গেট, মনের যে লক্ষ্য, আপনি কি নামাজ পড়ছেন, কোন সময় পড়ছেন, এটাকে উপস্থিত করতে পারা, এটাকে জাস্ট আপনার মাইন্ডে আপনি হাজির করলেন, মুস্তাহাজার যেটাকে বলা হয়, সেটাই যথেষ্ট। বাংলা আলাদা করে বা আরবিতে কোনো ভাষাতেই নিয়ত মুখে উচ্চারণ করার দরকার নেই। ওমর ফারুক আপনি লিখেছেন, আমি শুনেছি 3 বার বিসমিল্লাহ পড়ে কাপড়ের কোনা ধুলে পুরো কাপড় পাক হয়ে যায়। এটা কি সঠিক? আপনার কোনো কাপড়ে যদি ময়লা লাগে, কোন জায়গায় লেগেছে আপনি জানেন না, কিংবা বেশিরভাগ জায়গায় লেগেছে, আপনি যে কোনো কোনা ধরে বিসমিল্লাহ 3 বার পড়ে ধুয়ে ফেলবেন আর আপনার পুরো কাপড় পাক হয়ে যাবে। ব্যাপারটি তো সহজ নয়, বরং আপনাকে পুরো কাপড় পাক করার জন্য চেষ্টা করতে হবে। যদি সেটা অস্পষ্ট হয়, কোথায় হারিয়ে গেছে আপনি না জানেন, আর যদি জানেন তাহলে যেই জায়গা না পাক লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে ধুয়ে আপনি পাক করে ফেলবেন, তাতে ইনশাআল্লাহ আপনার কাপড় পবিত্র হয়ে যাবে। নাজিম আহমেদ শুভ্র এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা আমার মায়ের মোহর পরিশোধ না করে মারা গেছেন, এখন কি আমি আমার বাবার পক্ষ হয়ে মোহরের অর্থ আমাকে দিতে পারবো? হ্যাঁ ভাই শুভ্র, অবশ্যই আপনি আপনার বাবার হয়ে আপনার মাকে মোহরের অর্থ দিতে পারবেন। এবং এই মাসআলাটি আমরা অনেকে জানি না যে যদি কোনো মানুষ জীবদ্দশায় তার স্ত্রীকে মোহর না দিয়ে মারা যান, তাহলে তার মৃত্যুর পর তার যে পরিত্যক্ত সম্পদ আছে সেখান থেকে তার যে ঋণগুলো পরিশোধ করা হবে, তন্মধ্যে থেকে তার মায়ের যে মোহর বাবদ প্রাপ্য টাকা সেটাও কিন্তু পরিশোধ করতে হবে, অর্থাৎ সেটাও ঋণের মধ্যে থাকবে। সিরাত উর্মি ইসলাম এআইডি থেকে আপনি লিখেছেন, বাবা ও ভাইয়ের সামনে চুল খোলা রাখলে কি গুনাহ হবে? না, বাবা বা ভাইয়ের সামনে চুল খোলা রাখলে মেয়েদের জন্য গুনাহ হবে না। এমডি আব্দুল আপনি লিখেছেন, আমি এশার নামাজ রাত 11টা বাজে পড়ি, আমার নামাজ কবুল হবে কিনা? এশার নামাজ রাত 11টা পড়লে সেটা হয়ে যাবে। বিশেষ করে রাতের 1/3 পর এশার সালাত আদায় করা উত্তম। মধ্যরাতের আগ পর্যন্ত এশার নামাজ পড়া জায়েজ। মধ্যরাতের পরে যদি কেউ ভোরাতেও পড়ে তাহলে সেক্ষেত্রে সেটাও জায়েজ হতে পারে নিরুপায় ব্যক্তির জন্য। সচরাচর কোনো ওজর ছাড়া মধ্যরাতের পর পর্যন্ত এশাকে নিয়ে যাওয়া উচিত না। এখন এই মধ্যরাতটা কয়টা বাজে হবে এটা আপেক্ষিক বিষয়। কোনো মৌসুমে কোনো দেশে এক সময় হতে পারে, অন্য দেশে আরেক সময় হতে পারে। আমাদের দেশে শীতকালে মধ্যরাত এক সময় হয়, গরমকালে আরেক সময় হয়, কারণ গরমকালে রাত ছোটো থাকে, শীতকালে রাত অনেক বড় থাকে। তো এটা ভ্যারি করবে যে সূর্য ডোবা থেকে নিয়ে সুবহে সাদিক বা ফজর ওয়াক্তে শুরু হওয়া পর্যন্ত পুরো সময়টাকে ভাগ করে তার ঠিক মাঝামাঝি যে জায়গাটা সেখানে হলো আপনার আমাদের সীমানা। তার আগে আগে আমাদেরকে এশার সালাত আদায় করতে হবে, আর পরে করলে আদায় হয়ে যাবে। যদি ফজরের সালাতের ওয়াক্ত হওয়ার আগে আগে তাহাজ্জুদের সময় 3টা-4টা বাজে রাত পড়েন তাও আদায় হয়ে যাবে, বাট এটা অনুচিত এবং এরকম বিলম্ব করা উচিত। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্ত মতো সালাত আদায়ের উপর আমাদের খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন। মেহেরুন এআইডি থেকে আপনি লিখেছেন, এশার নামাজ কাজা হলে ভিতরের নামাজও কি কাজা আদায় করতে হবে? জি, এশার নামাজ যদি কাজা হয় তাহলে সেক্ষেত্রে ভিতরের সালাতও তার সাথে আদায় করবেন। নিয়ামতুল্লাহ আপনি লিখেছেন, আজান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা? আজান চলাকালীন নামাজ পড়লে কোনো অসুবিধার নামাজ হয়ে যাবে। তবে ধরুন আজান শুরু হয়েছে, তখন আপনি নামাজের নিয়ত না করে আজানের জবাব দিবেন, এবং আজানের জবাব দেওয়া শেষ হয়ে গেছে তারপর আপনি এবার সালাতের নিয়ত করবেন। সেই সাথে প্রথম আজান যেটা আপনার মহল্লাতে শুনছেন আপনি সেটার জবাব দিবেন। সবগুলো আজানের জবাব আপনাকে খুঁটে খুঁটে দিতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয় আপনার জন্য। মেয়েদের জন্য বাবার বাড়িতে যাওয়ার পর কি কসর করতে হবে নাকি পুরো সালাত আদায় করতে হবে? দেখুন, মেয়েরা
বিবাহের পর স্বামীর সংসারে যখন চলে আসেন, এটাই তাদের বাড়ি, এটাই তাদের ঠিকানা, এটাই তাদের বসবাস। সেক্ষেত্রে তারা স্বামীর সাথে স্বামীর বাসায় থাকবেন, তখন পুরো সালাত আদায় করবেন। আর বাবার বাড়িতে যখন যাবেন তখন সেটা তাদের আপনার বেড়ানোর জায়গা, এবং সেখানে তারা নিছকই গেস্ট, যার কারণে সেখানে কিন্তু তিনি আপনার পুরো সালাত আদায় করবেন না, বরং কসর সালাত আদায় করবেন যদি সফরের দূরত্ব হয়, সেটি অনেক দূরের হয়, এবং সেখানে তিনি মাত্র 2-4 দিন 5 দিন বেড়ানো নিয়তে যান। আর যদি সেখানে তিনি বসবাস শুরু করেন বা সেখানে বসবাসের তার সুযোগ আছে, সন্তান সেখানে থাকেন, অনেকে ঘর জমায় থাকেন, তাহলে সেখানে পুরো সালাত তিনি আদায় করবেন। মোনালিসা মুন আপনি লিখেছেন, নবজাতকের জন্মের পরে আজান কি ছেলেদের কানেই দেওয়া উচিত নাকি মেয়েদের কানেও দেওয়া উচিত? নবজাতকের জন্মের পর আজান এটি ছেলে মেয়ে উভয়ের কানে দিবেন। আমরা অনেকে এক্ষেত্রে মনে করি শুধু ছেলেদের কানে দিতে হবে, না, উত্তর হলো ছেলে মেয়ে উভয়টির কানে দিতে হবে, এটি সঠিক। এবং আজান সম্পর্কে নবজাতকের কানে 7ম দিনে আজান, জন্মের পরে তাকে আজান দেওয়া, এ বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। যদি হাদিসের সনদগুলোকে মুহাদ্দিসরা অনেকে দুর্বল বলেছেন, কিন্তু সেটা আমলযোগ্য, এবং যার কারণে নবজাতকের শিশু তার কানে আজান দিতে হবে জন্মের পর, সেটি ছেলে হোক কিংবা মেয়ে হোক। যদি এটা ওয়াজিব নয়, কিন্তু দিলে সেটা ভালো, মুস্তাহাব। আবু সাদাত এমনি সাইম আপনি লিখেছেন, আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া নিষেধ বলে হাদিসে উল্লেখ আছে, এটা কি সত্য? গোসল করার পর কলা বা ফল খাওয়া যাবে না, এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও আছে বলে আমার জানা নেই। আপনি কলা বা ফল এটা যে কোনো সময় খেতে পারেন, অর্থাৎ আপনি স্বাভাবিক যে কোনো সময় খেতে পারেন, এমনকি গোসল করার পর খাবেন না, আগে খাবেন, সকালে খাবেন না, দুপুরে বিকালে খাবেন, সেটা একান্ত আপনার শরীয়তের এক্ষেত্রে তেমন কোনো বক্তব্য নেই। বিশেষ করে যে কথা বলা হচ্ছে এখানে যে গোসলের পর কলা খাওয়া, ফল খাওয়া নিষেধ, এরকম কোনো কথা হাদিসে নাই। এটি যদি কেউ বলে থাকেন সেটি ভিত্তিহীন এবং মন গড়া। এমনি সালমান আপনি লিখেছেন, নামাজে কেরাত পড়ার সময় যদি কোনো জায়গায় টান বা গুন্না দিতে ভুল হয়ে যায় তাহলে কি নামাজ ভঙ্গ হবে? সাধারণত মদগা গুন্নাতে ভুল হলেই নামাজ ভঙ্গ হয়ে যাবে, ব্যাপারটা এত সহজ নয়। তবে এটি কখনো কখনো হতে পারে এমন যে আপনার লাহানে জালি হয়ে গেল, যে মদ বা টেনে পড়া বা না পড়ার কারণে অর্থ বিকৃত হয়ে ভয়াবহ কোন অর্থ দাঁড়ালো, যেটা কোরআনের উদ্দেশ্যের পরিপন্থী, তাহলে সেক্ষেত্রে লাহানে জালিটা নামাজ ভঙ্গের কারণ হতে পারে। আসান হাবিব আপনি লিখেছেন, বিয়ের মহরানা কি ছেলের নিজের উপার্জিত হতে হবে নাকি ছেলে তার বাবা থেকেও নিতে পারবে? বিয়ের মহরানা এটা ছেলের উপার্জিত অর্থেই হতে হবে এমনটা আবশ্যক না, বরং তার বাবা থেকে সে চাইলে নিতে পারে। এবং আপনার বাবা যদি তার ছেলেকে মহারণা টাকা দেন, মা যদি দেন, কোনো বন্ধু বান্ধব যদি দেন, বা অন্য কেউ যদি তাকে হেল্প করেন, তাহলে সেটা তার জন্য নাজায়েজ বা গুনাহের কিছু হবে না, কারণ একজন আরেকজনকে গিফট উপঢৌকন দিতেই পারেন। বাকি এটি মূল আপনার কর্তব্য হলো, এটি আদায় করার কর্তব্য হলো ছেলের উপর। তাকে কেউ দিয়ে দিল যে ঠিক আছে তোমারটা আমি আদায় করে দিলাম, বা তোমাকে আমি টাকা দিলাম, তুমি এটা দিয়ে আদায় করিও, সেটা জায়েজ হতে পারে। পরে তাহমিদ এন আপনি লিখেছেন, বেনামাজি জবে করা পশুর গোশত খাওয়া যাবে কিনা? যাবে, কারণ বেনামাজিকে আমরা কাফের মনে করি না, এবং এটি অধিক বিশুদ্ধতর মত মনে করি। যারা বেনামাজিকে ইচ্ছাকৃত নামাজ তরককারীকে কাফের মনে করেন, তাদের মতে তাদের পশু খাওয়া যাবে না। সিরাজুল ইসলাম এর থেকে আপনি লিখেছেন, বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। বাচ্চা হওয়ার আগে থেকে ছেলে হোক মেয়ে হোক, ছেলে হওয়ার সমাবেশে হিসাবে ছেলের নাম, অথবা ছেলে মেয়ে দুইটা রেখে দিলেন, আগে থেকে ঠিক করে রাখলেন, কোনো অসুবিধা নেই। শরীফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না, কতটা শরীয়তসম্মত? এই মাসালা হয়তো কোনো কাফনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা, আল্লাহু আলাম। কারণ হলো এই ধরনের মাসআলা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা তারা লাভ হয়ে যাবে, যে কোনো দাম চাইবে আপনি দরদাম করতে পারবেন না। মূলত এরকম কোনো কথা কোনো দিকে বলা হয়নি। অন্য 10টি জিনিসের মতো কাফনের কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন, কোনো অসুবিধা নেই। মারিয়াম আক্তার লিখেছেন, গর্ভাবস্থায় মেহেদি দেওয়া যাবে কি? দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, এর সাথে আপনার হালাল হারামের কোনো সম্পর্ক নেই। এরপরে সুমাইয়া আক্তার সুমা আপনি লিখেছেন, কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না, বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব? যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন। আর নামাজ হয় না বিষয়টা সেরকম না, ওই জায়গায় নামাজ পড়লে মাকরুহ হবে। বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে, সামনে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্যত তাকে সিজদা করছেন এরকম আপনার মনেও আসতে পারে, বা দেখলে সেরকম দেখা যেতে পারে। এই জন্য এটা সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন। এভাবে বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন। তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে, তাহলে আপনি ওখানে সালাত আদায় করে নামাজ হবে না, বিষয়টা সেরকম না, মাকরুহ হবে, অপছন্দনীয় হবে। হোসেন আপনি লিখেছেন, আমার অনিচ্ছায় আমার স্বামী বিশেষ কারণে কিছু টাকা সুদি লোন নিয়েছে,
এখন আমার ইবাদত কবুল হবে কিনা, ইনশাআল্লাহ দিন আপনার জন্য দায়ী হবেন না, এই জন্য সে দায়ী হবে যেহেতু আপনার অনিচ্ছা হয়েছে। আপনি তাকে চাপ দেন খুব দ্রুততার সাথে যেন সেই লোন থেকে সরে আসে। এরপর এমডি মাহমুদ হাসান আপনি লিখেছেন, নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না? একান্ত প্রয়োজন না হলে এটি করবেন না, এবং এটি করতে গিয়ে অনেক সময় আমলে কাসির হয়ে যায়, অর্থাৎ আপনি এত বেশি ফু দিচ্ছেন। অনেককে দেখা যায় যে সিজদা যেতে গিয়ে এত বেশি ফুটা দিচ্ছেন আশেপাশে, তিনি আমলে কাসির করে ফেলছেন, অর্থাৎ তাকে একজন দর্শক দেখে নামাজে আসেন নাকি এমনিতে তিনি জায়গা পরিষ্কার করছেন তিনি সন্দেহের মধ্যে পড়ে যায়। এত বেশি যদি তার নামাজের অবস্থা থেকে হাইয়াত থেকে তিনি সরে যান, তাহলে সেক্ষেত্রে তার নামাজ কিন্তু বিশুদ্ধ হবে না এবং নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি এত বেশি তিনি নড়াচড়া না করেন বা খুব আলতোভাবে ফু দিয়ে জায়গা পরিবর্তন করেন, পরিষ্কার করেন, তাহলে সেটা জায়েজ হবে। যদি এত ধুলাবালি হয় যে নিঃশ্বাসের সাথে তার নাকে ঢুকবে, তিনি ক্ষতিগ্রস্ত হবেন, অসুস্থ হবেন, এরকম আশঙ্কা থাকে, তাহলে এটি করা যেতে পারে। হাত দিয়ে একটু সরা দিলেন বা আপনি নাক দিয়ে ফু দিলেন, এটি জায়েজ আছে। কিন্তু একান্ত যদি জরুরি না হয়, তাহলে শুধুমাত্র সূচিবায়ের কারণে বা অতি শৌখিনতার কারণে এমনটি করা সালাতের যে সৌন্দর্য সেটাকে নষ্ট করে দেয়। ফেরোজ আপনি লিখেছেন, স্বপ্নদোষ হলে কি গোসল ফরজ হয়? সেই জায়গায় পরিষ্কার করে এবং কাপড় পরিবর্তন করে নামাজ পড়া যাবে কিনা? জি, স্বপ্নদোষ হলে অবশ্যই গোসল ফরজ হয়, আপনাকে গোসল করতে হবে। আর যে জায়গায় স্বপ্নদোষ হয়েছে সেখানে যদি কোনো নাপাক না লেগে থাকে, আপনি সেখানে নামাজ পড়তে পারেন। নাপাক লেগে থাকলেও জায়গাটা ধুয়ে ফেললেন বা উপরে অন্য কোনো কাপড় ইত্যাদি দিয়ে আপনি নামাজ আদায় করতে পারেন। জয়নাল মুসা আপনি লিখেছেন, বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে? মেহেদি এটা নারীদের ভূষণ, নারীরা দিবে, বিশেষ করে হাতে পায়, চুলে বা দাড়িতে ছেলেরা দিতে পারে। নবী রাসূলুল্লাহ এক নারীর হাত দিয়ে কিছু দিচ্ছিলেন, তো তার হাতে মেহেদি ছিল না। নবী রাসূলুল্লাহ বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত? বলা হলো মহিলার হাত। তখন তিনি বললেন যে মহিলার হাত কেমন, যে মেহেদি নেই? তার মানে মহিলারা মেহেদি পড়তেন তখন, তাদের আদা ছিল এটি, কিন্তু পুরুষ সেটি করবে না, অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ। আর তাছাড়া সাজগোজ এটি মূলত নারীদের জন্য। সাজগোজ বলতে এই জাতীয় অতিরিক্ত যে সাজগোজ আছে সেটি, আর পুরুষও পরিপাটি হয়ে থাকবেন সেটি তো অবশ্যই ভালো। দি এপু এই থেকে আপনি লিখেন যে অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ সম্পর্কে উল্টাপাল্টা চিন্তা আসে মনে, তখন নিজেকে কেমন পাপী মনে হয়, এমন অবস্থায় কি করা উচিত? আপনার মনে বাজে চিন্তা আসাটা লক্ষণ ভালো, তার মানে আপনি ঈমানদার, আপনার মধ্যে শয়তান কাজ করছে আপনাকে বিভ্রান্ত করার জন্য। মনে করে আপনি আরও বেশি নিশ্চিন্ত হবেন। এ ধরনের দুশ্চিন্তা, এগুলোকে ইগনোর করা হলো সবচেয়ে বড় ট্রিটমেন্ট। আপনি এগুলোকে ইগনোর করবেন এবং এর কারণে আপনার ঈমানের কোনো ক্ষতি হবে না, আমি নিশ্চয়তা দিচ্ছি আপনাকে। বরং এ ধরনের অবস্থা আসলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এবং বাম দিকে আপনি 3 বার থুতু ফেলবেন, বাস। এর মাধ্যমে আপনি ইনশাআল্লাহ নিশ্চিন্তি লাভ করবেন। আর আপনি ইগনোর করবেন, এগুলো কোনো পাত্তা দিবেন না। যত বেশি পাত্তা দিবেন তত বেশি এগুলো আপনাকে আরও পেয়ে বসবে। শাহাদাত হোসেন আপনি লিখেছেন, জুমার নামাজ পড়া সম্ভব না হলে কি আমি জোহরের নামাজ পড়তে পারবো? জুমার নামাজ পড়া সম্ভব না হলে, মিস হয়ে গেলে তো অবশ্যই জোহর নামাজ পড়বেন। মোহাম্মদ হাসান আলী কিন্তু কেন মিস হলো? অবহেলার কারণে মিস হলো, সেটি গুনাহের কথা সামনে থেকে সাবধান হতে হবে। মোহাম্মদ সুমাইয়া রিদ্দিতে আপনি লিখেছেন, বাচ্চা হওয়ার আগে কি কাঁথা সেলাই করা যাবে বাচ্চার জন্য? কোনো অসুবিধা নেই বোন, বাচ্চা হওয়ার আগে থেকে কাঁথা সেলাই করতে পারেন। আপনার যে কোনো কাজ সুচারুরূপে করার জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ এবং ইসলাম আমাদেরকে দিয়েছে। অতএব আগে থেকে কাঁথা সেলাই করাতে দোষের কিছু নেই। মোহাম্মদ হাসান আলী আপনি লিখেছেন, গর্ভাবস্থায় সহবাস করা সম্পর্কে ইসলামে কোনো বিধিনিষেধ আছে কি না? না, গর্ভাবস্থায় সহবাস করার পরে ইসলামের কোনো বিধিনিষেধ নাই। তবে আপনি এই অবস্থায় সহবাস করলে যদি বা গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় বা স্ত্রীর কষ্ট হয় বা ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত হবে না। মাহদি হাসান আপনি লিখেছেন, নামাজের মধ্যে এক সূরা যদি 2 বার পড়ি তাহলে কি আমার নামাজ হবে? কোনো অসুবিধা, নামাজ হয়ে যাবে। এক সূরা যে একাধিকবার পড়তে হবে, এক সূরা যে একবার বেশি পড়া যাবে না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা সূরা তারাবির সালাতে যে পড়ি, এক রাকাতে তো অনেক সূরাও পড়ি, তাই না? কোনো অসুবিধা নেই। শিশির ভেজা ঘাস ডায়েরি থেকে আপনি লিখেছেন, সবসময় কি মাথায় কাপড় দিতে হবে? না, সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন, এমনটি মোটেও আবশ্যক নয়। আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম হলে, সেক্ষেত্রে মাথায় কাপড় না, শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন, মাথার কাপড়কে আরও টেনে দিয়ে আপনার সৌন্দর্য এবং রূপ লাবণ্য এগুলোকে ঢেকে তার সামনে যাবেন। আর এর বাইরে আপনি আপনার বাসায় আপনার বাবা, ভাই, বোন বা আপনার মহিলারা, তারপর আপনার ছেলে, মাহরাম যারা আছেন তাদের সামনে আপনাকে মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে, এমনটা আবশ্যক নয়। তবে হ্যাঁ, আপনি ফিতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেফে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে, অর্থাৎ বাসার মাহরাম পুরুষদের সামনে, ধরুন শ্বশুর আছেন, আপনার বড় ভাই আছেন, বড় সন্তান, ছেলে সন্তান আছেন, তাদের সামনে মাথা কাপড় টাপড় দিয়ে থাকতে পারলে ভালো। কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সব সময়, এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় নিজের পরিবারের সদস্যদের সামনে, অর্থাৎ মাহরামদের সামনে। জান্নাতুল ইমিন আপনি লিখেছেন, সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে? সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগে আপনি সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। সালাতের সময় হওয়াটা হলো মূল। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত নির্দিষ্ট সময় আদায় করাটাকে ফরজ করা হয়েছে। আজান হলে তারপরে জামাত হবে, আজান হলে ডাকার জন্য, কিন্তু
তার আগে মা বোনরা তার জায়গায়, পুরুষরা তার জায়গায় সালাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন, অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি? অজু করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানি অপচয় করা ছাড়া আজানের জবাব দিতে পারেন তো অবশ্যই দিতে পারেন। এম রহমান আপনি লিখেছেন, ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া যাবে? যাবে। বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান, অর্থাৎ 2 হাত দিয়েই খেলেন আর কি। এটা জায়েজ আছে, কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কৃতদাসকে বাম হাতে খেতে দেখে বলেছেন, কুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাতে খাও, অকুল বিমায়ালিক, এবং তোমার সামনে থেকে খাও। তো বাম হাতে পান করা এটা সুন্নাহর খেলাফ একটি কাজ, এটি করা উচিত নয়। ডান হাতে যথাসম্ভব পান করা উচিত, কিন্তু ডান হাতে আমাদের খাবার লেগে থাকে। বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিনেন্টে থাকি, আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায়, গ্লাসে ধরলে নষ্ট হয়ে যায়, সেখানে আমরা আঙুল চেটে খেয়ে তারপরে ধরতে পারি। সেটা আমাদের জন্য অধিকতর সুন্নাহর নিকটবর্তী এবং ভালো। কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে ডান হাত দিয়ে ঠেক দেন, তাহলে সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুনাহ হয়েছে এরকম পড়ার কোনো সুযোগ নেই, সেটাও করা যেতে পারে।